বগুড়ার হাকির মোড় ও নামাজগড় সড়কে ময়লার ভাগাড়, জনদুর্ভোগ চরমে। বগুড়া শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে হাকির মোড় ও নামাজগড় সংযোগ সড়ক বর্তমানে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। সড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা ও বর্জ্যের কারণে এলাকা জুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত ময়লা অপসারণ না করায় সড়কের বিভিন্ন স্থানে আবর্জনার স্তূপ জমে রয়েছে। বিশেষ করে বৃষ্টির সময় এসব ময়লা নর্দমা ও ড্রেনে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করছে। একই সঙ্গে মশামাছির উপদ্রব বেড়ে যাওয়ায় স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকা থাকায় পরিবেশ দূষণের প্রভাব সরাসরি জনজীবনে পড়ছে। হাকির মোড় সড়কের পাশে উন্মুক্তভাবে ময়লা ফেলার কারণে এলাকার সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি নগর ব্যবস্থাপনার দুর্বলতাও স্পষ্ট হয়ে উঠেছে। নাগরিকরা বলছেন, দ্রুত ময়লা অপসারণ এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তারা নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন। এ বিষয়ে বগুড়া সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। নগরবাসীর প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে হাকির মোড় সড়ককে ময়লামুক্ত ও বাসযোগ্য পরিবেশে ফিরিয়ে আনার জোর দাবি স্থানীয়দের। এটা হচ্ছে হাকির মোড়। আমার এই তুলার দোকান, আমার এই দোকানের পাশে ময়লার কারণে আমার দোকানে কাস্টমার আসতে চায় না, দুর্গন্ধের কারণে দোকানদারি করা যায় না, অনেক সমস্যা। এর আগে আমরাও লিখিত দিছি কয়েকবার, কোনো কার্যকর হয় নাই। এবার তো আমাদের বগুড়ারই সন্তান তারেক রহমান সিটি কর্পোরেশনের ঘোষণা দিয়ে গেছেন, অতি তাড়াতাড়ি যেন ময়লাগুলো সরাই দেয়। সেটা আমরা এটাই চাই। ময়লা রেগুলার মনে করেন ছোট গাড়ি দিয়ে ফেলার পর আপনার বড় গাড়ি দিয়ে নিয়ে যায় এখান থেকে। আজকে নিয়ে গেলো 3 দিন পর ময়লা, 3 দিনে যে ময়লা গুলো ছিল সেগুলো আজকে নিয়ে গেছে। দুর্গন্ধ তবে এই রাস্তাটা মূলত নামাজগড় পর্যন্ত এইদিকে যায় ঠেকছে, আর এইদিকে যায় বিশ্ব রোড। আমাদের এই রাস্তাটা খুবই ব্যস্ত একটা রাস্তা শহরের মাঝখানে। এটা স্কুল আছে সামনে, 3টা স্কুল আছে, ব্যাটিয়ান আছে, ওগুলা লোকজন যাতায়াত করে, অনেক সমস্যা। কারণ ওইদিকে ভালো ভালো লোক থাকে, ভালো পজিশনের লোক এই দিকে উঠা বসা করে। এই রাস্তার সাথে ময়লা ফেলাটা খুবই খারাপ। সামনে একটা মাদ্রাসাও আছে, এই বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না, দুর্গন্ধ অনেক। হাকির মোড় রাস্তার পাশে ময়লা ফেলায়, হোটেলের সামনে হোটেল, খাবারের হোটেল, খাওয়ার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আশেপাশে স্কুল, কলেজ, মাদ্রাসা, খাবার অসুবিধা, ময়লা এখানে ফেলানো যাবে না, পরিবেশ দূষিত হচ্ছে। হাকির মোড় রাস্তার পাশে সবাই ময়লা ফেলায়, ময়লার গন্ধে থাকা যায় না। এই ময়লার জায়গাটা অন্য জায়গায় করলে ভালো হয়। শহরের কত যাচ্ছে, দোকানপাট মালিকের সবাই সমস্যা। এখানে হোটেল হচ্ছে, দোকানপাট আছে, বাড়ি ঘর আছে আশপাশে, সব মালিকের সমস্যা। এটা সরালে ভালো হয়। আমার করানোর জন্য আমরা চাচ্ছি শহরের পাশে নদী আছে, ওখানে ময়লা ফেলালে ভালো হয়। এখান থেকে সরে নিলে সবার ভালো হয়। তাদের থাকার অন্য কোথাও জায়গায় জন্য ময়লা ফেলে সব এখানে না ফেলালে সবার সুবিধা হয়। মনে করেন মেয়ররা আসলে কিন্তু পয়েন্ট নয়। সেটা এখন ধীরে ধীরে জায়গা পালে সেটি জায়গা কিনে সেটি মনে করেন ঘর করি, তারপর কয়েন করবি। বুঝছে প্রচুর জায়গা দিচ্ছে না। সরকারকে, আমার তারেক ভাই, নতুন প্রধানমন্ত্রী, আমি একটা ডাস্টবিন আছে, অসুস্থ হয়ে গেছি। খাবার দোকান আছে, স্কুল আছে পাশে। আমরা বহু চেষ্টা করছি এই ডাস্টবিনটা সরানোর জন্য। আমি একটা রিকোয়েস্ট করতেছি, এই ডাস্টবিনটা সাইডে নিয়ে যাও, পরিবেশ ভালো রাখিস।